ডোনাল্ড লুর আবারও বাংলাদেশের সফর, এটি নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশের রাজনৈতিক ময়দানে, রাজনৈতিক অঙ্গনে নানাবিধ আলোচনার জন্ম দিয়েছে। নানাবিধ ক্যালকুলেশন হচ্ছে, যোগ বিয়োগ গুণ ভাগ, নানান ক্যালকুলেশনে অনেকে এটাকে নানানভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। তো যাই হোক, আমি যেটি মোটা দাগে বলতে চাই, আজকে আমার আলোচনার বিষয় মূলত দুটো। এক নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মন্ত্রী অর্থাৎ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, যাকে অনেকেই বাজ পাখি বলে চেনে থাকেন এবং দক্ষিণ এশিয়ার কূটনীতিক পাড়ায় তিনি ব্যাপক পরিচিত এবং প্রভাবশালীও বটে। তো এই ডোনাল্ড লু নির্বাচনের আগেও বাংলাদেশে এসেছিলেন বেশ কয়েকবার, এবং নির্বাচনের পরে তিনি এই প্রথম আবারও বাংলাদেশ সফরে আজকে 14ই মে আজকে তিনি আবারও আসছেন। তো এটি নিয়ে অনেকেই অনেক আশায় বুক বেঁধেছেন, আবার সরকারি দলের এমপি, মন্ত্রী কিংবা হর্তাকর্তা যারা, তারা এটাকে নানানভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। তো ইতিমধ্যেই সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এসব ডোনাল্ড লুকে আমরা ডেকে পাঠাই নাই। উনি কেন আসছেন সেটাও তিনি ভালোভাবে খোলাসা করেন নাই, তবে তিনি যেটি পরিষ্কারভাবে বলতে চেয়েছেন যে আমেরিকার এসব চাপ, থ্রেটকে আওয়ামী সরকার থোড়াই কেয়ার করে, অর্থাৎ আমেরিকা কি বলল না বলল ইত্যাদি হোয়াট এভার, এসব আমার আওয়ামী সরকারের কাছে ধর্তব্য কোনো বিষয় নয়। এক কথায় আওয়ামী লীগ এই আমেরিকা, জো বাইডেন তাকে কোনোভাবেই কেয়ার করে না, তোয়াক্কা করে না, এরকম একটি কড়া বার্তা দিয়েছেন আওয়ামী লীগের সেক্রেটারি অর্থাৎ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এটি নিয়ে মূলত আমরা কথা বলবো। আরেকটি বিষয় আজকে আমি ইতিমধ্যেই ক্যাপশনে দিয়েছি, শিরোনামে দিয়েছি, সেটি হচ্ছে বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সুযোগ তৈরি করে দিলেন। কি সেই সুযোগ, সেটি নিয়েও মূলত আমরা আলোচনা করব। তো যাই হোক, সেই জায়গায় আমরা আসতেছি যে কেন বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের প্রভাবশালী এক নেতা বলা যায় উনাকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি কেন ওবায়দুল কাদেরকে সুযোগ করে দিবেন। এটা আসলে আমরা বিরোধী শিবিরের একজন রাজনৈতিক নেতা হিসেবে বলেন, কর্মী হিসেবে বলেন, কিংবা একজন যোদ্ধা হিসেবে বলেন, আমরা এটা মেনে নিতে পারি নাই। এমনকি এটা বিএনপির তৃণমূলের নেতাকর্মী যারা, তারাও মেনে নিতে পারে নাই। আমাদের সাথে নিয়মিতই বিএনপির তৃণমূলের কথা হয়, যোগাযোগ হয়, তারা সবাই এই বিষয়টা নিয়ে অনেকটাই আপসেট কিছুটা বলতে পারেন। এটা আসলে মন থেকে কেউ নিতে পারে নাই। এই জায়গায় বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আরও বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করেছিল বিএনপি, তৃণমূল এবং বাংলাদেশের আপামর জনগণ যদি বলেন। ওনার কাছ থেকে আরও বলিষ্ঠ ভূমিকা আমরা সবসময় প্রত্যাশা করি বা করেছিলাম, কিন্তু সেই জায়গায় তিনি কেন এমন একটি বক্তব্য দিলেন আসলে আমার বা আমাদের কারোই বুঝে আসছে না। তো যাই হোক, সেই বিষয়টি নিয়েও আমাদের কথা হবে। তো প্রথমেই আমরা ডোনাল্ড লুর যে বিষয়, সে জায়গায় চলে আসি। তো ইতিমধ্যেই মিস্টার লু আজকে বাংলাদেশে আসছেন। তো মিস্টার লুকে যেহেতু ইতিমধ্যেই আমি বলেছি যে তাকে দক্ষিণ এশিয়ায় অর্থাৎ আমাদের এই এশিয়া মহাদেশে একটা বাজ পাখি হিসাবে সবাই চিনে, অর্থাৎ ডিপ্লোম্যাটিক যে এলাকা বা ডিপ্লোম্যাটিক যে এরেনা, অর্থাৎ কূটনীতিক পাড়ায় তিনি ব্যাপক প্রভাবশালী এবং পরিচিত একজন, এবং তার কূটকৌশল বলেন বা তার কৌশল বলেন, তার তৎপরতা বলেন, যেটাই বলেন না কেন, বা এই দক্ষিণ এশিয়ার অনেক দেশেই পট পরিবর্তন হয়েছে, অনেক দেশেই, সেটা আমার আপনার সামনে আমাদের পার্শ্ববর্তী দেশও রয়েছে, অনেক দেশেই তার তৎপরতাই ইতিমধ্যেই পট পরিবর্তন হয়েছে, সরকারের পরিবর্তন হয়েছে। তো সেই জায়গায় নির্বাচনের আগে মিস্টার লুকে নিয়ে বাংলাদেশের জনগণ তথা বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ব্যাপক আশার আলো সঞ্চার হয়েছিল, জন্ম দিয়েছিল। বিরোধী দলগুলোর মধ্যে এরকম একটা ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছিল, তারা আশার আলো দেখতে পাচ্ছিল যে মিস্টার লুর তৎপরতার বদলতে হয়তো বাংলাদেশে খুব শীঘ্রই একটি পট পরিবর্তন হতে যাচ্ছে, এরকম একটি সম্ভাবনা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল। তো যাই হোক, শেষমেশ আশাই ঘুরে বালি যেটাকে বলা হয়, সেটি আপনারা সবাই দেখেছেন যে লাস্ট অবধি বা শেষ অবধি আমেরিকার যে তৎপরতা সেটা এক প্রকারে স্থবির হয়ে গেছে। তারা আর সেটাকে সামনে এগিয়ে নেয় নাই। কেন নেই নাই সেই কারণ ইতিমধ্যেই আপনারা পেপার, পত্রিকা, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে নানাবিধ কারণে আর এই যে তৎপরতা বা যে প্রস্তাব যা
আমেরিকার যে রোডম্যাপ সেটাকে তারা বাস্তবায়নের দিকে নিয়ে যেতে পারে নাই বিভিন্ন কারণে, সেটি আপনারা সবাই জানেন। তো সেই জায়গায় ডোনাল্ড লু আবার বাংলাদেশে আজকে আসছেন। আবার আমি খবরের কাগজে এটাও দেখলাম যে এবার তিনি কোনো রাজনৈতিক দলের সাথে মিটিং করবেন না, কোনো রাজনৈতিক দলের সাথেই না, তবে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সরকারের হর্তাকর্তাদের সাথে তিনি মিটিং করবেন। তো এটা নিয়ে আওয়ামী লীগ বেশ উৎফুল্ল যে বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে এবার মিস্টার লু দেখা করছেন না। মিস্টার লু এবার আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথেই মিটিং করবেন শুধুমাত্র, বা সরকারের দায়িত্বশীল বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে। একই সাথে সম্ভবত তিনি ডিনার পার্টিতে যোগ দিবেন মিস্টার সালমান এফ রহমানের বাসায়, সম্ভবত আগামীকাল রাতে। তো এরকম একটি খবরও আমরা দেখেছি যে মিস্টার এফ রহমানের বাসায়, সালমান এফ রহমানের বাসায় তিনি ডিনার পার্টিতে অংশগ্রহণ করবেন। তো আমাদের যেটি মদ্দা কথা সকলের উদ্দেশ্যে, যে এই যে আমাদের অতিমাত্রায় বিদেশ নির্ভরতা, বিদেশিদের দিকে তাকিয়ে থাকা, এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের সক্ষমতা আছে, জনগণের সাহস, দেশপ্রেম, শক্তি পুরোটাই আছে, সবই আছে। তো আমরা আসলে কেন ওই আমেরিকার ডোনাল্ড লু, চাইনা, রাশিয়া কিংবা ইন্ডিয়ার দিকে তাকিয়ে থাকবো? হয় হ্যাঁ, আমিও আশাবাদী ছিলাম নির্বাচনের আগে, আমি অনেক কথা বলেছি আমেরিকার তৎপরতা নিয়ে। তো ওই সময় কেন বলেছি এটা সবাই জানেন, যে বাংলাদেশে এমন একটা পরিবেশ ছিল, আসলে আপনি কথা বলতে গেলে আপনাকে গুম করা হয়, মেরে ফেলা হয়, খুন করা হয়, ক্রস ফায়ার দেওয়া হয়। বাংলাদেশে মিটিং মিছিল করার অধিকার নেই জনগণের, মিছিল করতে গেলে হামলা চালাই, আপনাকে অ্যারেস্ট করে ইত্যাদি। তো এরকম একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আমরা মনে করেছিলাম যে আমেরিকা এখানে তৎপরতা চালালে বা তাদের পজিটিভ অ্যাক্টিভিটিজের কারণে বাংলাদেশের এই গুম, খুন, ক্রস ফায়ার, অপহরণ এগুলো যদি বন্ধ হয় তাহলে এটি অবশ্যই আমরা ভালো চোখে দেখি এবং এটাকে আমরা এক প্রকারের পজিটিভ হিসাবেই আমরা চিন্তা করি। তো সেই জায়গা থেকে আমরা আসলে তখন আশার আলো আমরা নিজেরাও দেখেছিলাম। তো এটা আমাদের পুরোপুরি সঠিক ছিল না, আমরা স্বীকারও করি যে অতিমাত্রায় বিদেশ নির্ভরতা, বিদেশিদের দিকে অতিমাত্রায় ভর করা, তাকিয়ে থাকা ইত্যাদি, এ ধরনের চিন্তা যাদের থাকে সেই দেশ কখনোই জনগণের শক্তির উপরে ভর করে আসলে কাঙ্ক্ষিত সাফল্যের দিকে এগিয়ে যেতে পারে না। এটি ভুরি ভুরি প্রমাণ আপনারা পৃথিবীর ইতিহাসে অনেক পাবেন, অনেক অসংখ্য এরকম ভুরি ভুরি প্রমাণ আছে যে এরকম যারা সবসময় বিদেশি শক্তিগুলোর দিকে তাকিয়ে থাকে বা অতিমাত্রায় তাদের উপরে নির্ভরশীল হয়ে পড়ে, এরকম যারা বা যেসব দেশে তারা কখনোই কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে পারে না। তো এই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। মিস্টার লু আসছেন, ভালো কথা, তারা যদি আমাদের গণতন্ত্রের পক্ষে কথা বলে কাজ করে আমরা স্যালুট জানাবো। তার মানে এই নয় যে আমরা ওই আমেরিকার উপরে ডিপেন্ডেন্ট হয়ে ঘরে বসে বসে আঙ্গুল চুষবো। এটা যদি আমাদের চিন্তা হয় তাহলে কোশ্চেন কালেও মুক্তি আসবে না ভাই, কিয়ামত পর্যন্ত মুক্তি আসবে না। আমাদের এই চিন্তা যদি আমাদের ভিতরে থাকে যে আমেরিকা এসে এখানে এই ফ্যাসিবাদী সরকারকে হটাবে কিংবা আমরা ক্ষমতায় বসবো, আমাদেরকে চেয়ারটা সুন্দর করে এগিয়ে দেবে আর আপনি যে ওই সুন্দর চেয়ারে বসবেন, এই চিন্তা আমাদের যাদের ভিতরে আছে বা যদি থেকে থাকে তাহলে কোনোদিনই মুক্তি আসবে না। আমার পরিষ্কার কথা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনাদের। সুতরাং মিস্টার লু আসুক আর মিস্টার বাইডেন আসুক আর ওই চীনের শি জিনপিং আসুক আর নরেন্দ্র মোদী আসুক, হোয়াট এভার, আমরা কারো তোয়াক্কা করি না, কারো উপরে আমরা ডিপেন্ডেন্ট নই। আমাদেরকে জনগণের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে, জনগণের শক্তির উপরে ভর করতে হবে। এটাই হচ্ছে একমাত্র মুক্তির পথ। এই কথাগুলো কেন বলছি? কারণ অতীত অভিজ্ঞতা এবং বাস্তবতার আলোকেই এটাই আজকে চিরন্তন সত্যে পরিণত হয়েছে। এই জায়গায় আমাদের সবচাইতে বলিষ্ঠ ভূমিকায় লিপ্ত হতে হবে। এই জায়গায় যদি আমরা বিন্দু পরিমাণ ছাড় দেই, পিছু টান দেই কিংবা আমরা হেরে যাই তাহলে কোশ্চিন কালেও মুক্তি আসবে না।